বেশেই ফিরবে রংপুর রাইডার্স। এবার ওপেনিংয়ে থাকবেন সময়ের সেরা দুই ব্যাটার। মিডল অর্ডারের ট্রাম্প কার্ড হবেন ক্যারিবিয়ান এক পাওয়ার হিটার। বোলিং ইউনিটেও থাকছে চমকের পর চমক। এবার স্পিনের ছড়ি ঘুরাবেন নাম্বার 1 প্রোটিয়া স্পিনার। বিপরীতে পেস বিভাগের নেতৃত্বে থাকবেন জনপ্রিয় পাক পেসার। সব মিলিয়ে সোহানের নেতৃত্বে শিরোপা ধরে রাখার মিশনে কারা থাকছেন রংপুর রাইডার্সের সেরা একাদশে নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। টানা দ্বিতীয়বারের মতো জিএসএল শিরোপা জিততে এবার বেশ শক্তিশালী স্কোয়াড গড়েছে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। অধিনায়ক সোহানের নেতৃত্বে আরও একবার ট্রফি নিয়ে বীরের বেশে ফিরতে এবার দলে ভেড়ানো হয়েছে বিশ্বের নামি দামি বিদেশি ক্রিকেটারদের। এছাড়াও স্কোয়াডে আছেন পারফরমেন্সের শীর্ষে থাকা দেশি ক্রিকেটাররা। গেল বছর প্রথমবারের মতন এই আসরটিতে অংশ নিয়েই গোটা বিশ্বকে অবাক করে দিয়েছিল নুরুল হাসান সোহানের দল। তার নেতৃত্বেই অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতন কোন বৈশ্বিক টুর্নামেন্টের চ্যাম্পিয়নের তকমা জিতে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি। এরই ধারাবাহিকতায় এবারও শক্তিশালী দল গঠনে কোনো রকম কমতি রাখেনি টিম রাইডার্স। তাই কারা থাকছেন রংপুরের সেরা একাদশে এ নিয়ে জল্পনার শেষ নেই রংপুর ভক্তদের। এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে এবার রংপুরের ওপেনিং এ দেখা যেতে পারে সম্প্রতি সেরা ছন্দে থাকা দেশ সেরা দুই ব্যাটারকে, যেখানে রংপুরের প্রথম পছন্দই হবেন সৌম্য সরকার। গেল বছরও রংপুরের ওপেনিং এ ছিলেন এই তারকা ব্যাটার। ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব দেখিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমা জিতেন তিনি। তাছাড়া ফাইনালের ম্যাচ সেরা থেকে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও ওঠে তার হাতেই। ফলে গেলবারের মতো এবারও রংপুরের আস্থায় থাকবেন তিনি। তার সাথে ওপেনিং এ দেখা যেতে পারে সবশেষ ডিপিএল এর সর্বোচ্চ রানের মালিক নাইম শেখকে। এবছর ডিপিএল এও ব্যাট হাতে 618 রান করেন ঘরোয়া ক্রিকেটের সফল এই ব্যাটার। এদিকে ওয়ান ডাউনে এবারও দলটির ভরসার জায়গায় থাকবেন গেল আসরে দুর্দান্ত ব্যাটিং চমক দেখানো তরুণ সাইফ হাসান। অন্যদিকে মিডল অর্ডারের ট্রাম্প কার্ড হবেন ক্যারিবিয়ান পাওয়ার হিটার কাইল মায়ার্স। বিপিএল এর সবশেষ দুই আসরে ফরচুন বরিশালের হয়ে বোলিং ব্যাটিং দুই বিভাগে অসাধারণ পারফরমেন্স করেছেন তিনি। ফলে জিএসএল এর আসরে মায়ার্সই হতে পারেন দলটির অন্যতম কান্ডারি। এরপর 5 নম্বর পজিশনে দেখা যেতে পারে জনপ্রিয় পাক ক্রিকেটার ইফতেখার আহমেদকে। দুর্দান্ত ব্যাটিং এর পাশাপাশি ডানহাতি অফ ব্রেক বোলিংয়েও বেশ পারদর্শী 34 বছর বয়সী এই অলরাউন্ডার। 6 নম্বরে দেখা যাবে রংপুরের অভিজ্ঞ কাপ্তান নুরুল হাসান সোহানকে। উইকেটের পিছনে অতন্দ্র প্রহরী হওয়ার পাশাপাশি ব্যাটিংয়েও নিজের সামর্থ্যের ছাপ রাখছেন বেশ শক্ত হাতেই। এরপর রংপুরের আস্থায় থাকবেন মিডল অর্ডারের দুর্দান্ত ব্যাটার ইয়াসির আলী রাব্বি। এদিকে এবার রংপুরের স্পিন ইউনিটের নেতা হবেন এক সময়ের নাম্বার 1 প্রোটিয়া স্পিনার তাবরাইজ শামসী। সংক্ষিপ্ত ফরম্যাটে তার নামের পাশে রয়েছে 328 উইকেটের কৃতিত্ব। গায়ানার স্পিন বান্ধব উইকেটে দলটির সবচেয়ে বড় আস্থা হবেন এই বাহাতি। তার সাথে স্পিনের যুগলবন্দি গড়বেন রাকিবুল ইসলাম। বিপরীতে রংপুরের পেস ইউনিটে এবার গতির ঝড় তুলবেন